আজকে সকালটা খুবই সুন্দর আর আজকে একটা খুব স্পেশাল দিন, যেটা হচ্ছে প্রত্যেকটা মাসে আমাদের এই দিনটা আসে। তো আজকে কি দিন সেটা তোমরা অনেকেই জানো, আর দেখতেই পাচ্ছ আজকে আমার মনটাও খুব খুশি। আমার হাতে দুটো কি জিনিস তোমরা আছে দেখতেই পেয়েছো, আরও কিছু আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে ঠাকুর ঘর থেকেই শুরু করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ পূর্ণিমা আজকের। হ্যাঁ, আজকে পূর্ণিমা পুজো, যে মানে সকালবেলা যেদিন পূর্ণিমা পুজো থাকে সেদিন সত্যিই আমাদের দিনটা খুব ভালো যায়। সকাল থেকে আমরা দুজনা মিলে জোগাড়জাটিতে লেগে যাই ভগবানের। তো মানে কি বলবো, এই দিনটা বেশ আমাদের কাছে খুবই স্পেশাল। তোমরা প্রত্যেকেই জানো সেটা। আমি নিজেই পুজো করি না কেন, আর ঠাকুরমশাই আসুক না কেন, ঠাকুরমশাই আসলেন তো তাহলে অনেক কিছুই আরও হয়। আর যেদিন নিজে করি সেই মাসটা মানে সেই দিনগুলো আমার বেশ নিজের মতন করে আমি ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে ভোগ লাগাতে পারি। আর ঠাকুরমশাই আসলে কি হয়, সুন্দরভাবে মানে ভোগ লাগানো যায়, কিন্তু জানো তো মানে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি। মানে কোনটা হলো না, কোনটা হয়ে গেল, কোনটা মনে হয় ঠাকুরকে এই জিনিসটা দিলে ভালো হতো, যা ভুলে গেলাম, এরকম একটা ব্যাপার হয়। তো নিজে হাতে নিজের সময়টা নিজের সময়ের মধ্যে করলে কি হয়, সব কিছু পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে একটা মানে ঠাকুরকে ভোগ লাগানোর সময়টাও পাওয়া যায়, আর সব কিছুই সুন্দর হয়। আর ঠাকুরমশাই আসলেন কি হয়, মানে এই টাইমের মধ্যে উনি আসবেন, তার মধ্যে আমাকে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে হবে। তার মধ্যেও কিছু না কিছু একটা ত্রুটি থেকেই যায়, যেটা সবার মধ্যে হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হয় কি না তোমাদের মধ্যেও। তো আমার মধ্যে হয়, হয়তো আমি সমস্ত কিছু করে নিয়েছি, আমি হয়তো ভগবান নারায়ণকে আমি হয়তো চন্দনটা পরাতে পারলাম না, বা হয়তো তুলসীপত্র দিতে পারলাম না, বা গোপুসোনাকেও কিছু করতে পারলাম না, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, চলো আজকের এই পূর্ণিমা সবার, আশা করি অনেকেই আজকে পুজো করেছো, বা কালকে বৃহস্পতিবার দিনকেও অনেকে করবে। হয়তো সকালবেলা 7টা কত অবধি আছে, তো সেই কারণে আমি আজকেই করে নিচ্ছি। সারাটা দিন যেহেতু আছে, কালকে অত সকালবেলা হবে না। এই যে দেখো, আমি প্রায় পুজো করতে লেগেছি, মানে সব কিছু জোগাড়জাটি নিয়ে করতে, মানে সব গুছাতে লেগেছি আমি, তখন বাজে হচ্ছে 7:30 পৌনে 8টা মতন। তো কি হয় একটা জিনিস, যেটা মানে সময়ের মধ্যে হয়ে ওঠে না, বুঝতেই পারছো, সব ভগবানদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু করা। তো চলো দেখতে থাকো। তোমরা তো জানোই আমি যেরকম পারি সেরকমভাবেই পুজো করি। আর জানি না কতটা ভুল ত্রুটি, হ্যাঁ হয়তো অনেক ভুল ত্রুটি হয়, তো সেটা ভগবান জানেন যে কিভাবে আমাকে ক্ষমা করবেন বা কী করবেন জানি না আমি। তো আজকে সত্যি খুব ভালোভাবে পুজো করেছি। আর হ্যাঁ, তোমরা বলো তো আমার গোপুসোনার গলার চেনটা আর কানেরটা কেমন হয়েছে। জানো তো সবথেকে মন খারাপটা কি হয়ে গেছে, কানের দুটো না, দুটো কানেরই আমাকে ফেরত দিতে হবে। কেননা আমার বড় গপুটাকে যে প্রথমে যে কানেরটা দেখালাম, সে কানেরটা মানে ভেতরে দিয়ে মানে পিছন দিক থেকে না আর বেরোচ্ছেই না, যে আমি যেটাকে আংটাটা লাগাবো। তো ছোট হয়ে গেছে, সেটা আমাকে আজকে চেঞ্জ করে দিতে হবে। তো সেই কারণে আমি কানের দুটো পাল্টাবো, কিন্তু গলার চেন দুটো খুব সুন্দর হয়েছে। ছোটো গপুটার বড় হয়েছে, দুটো ফেত্তা করে দিয়েছি পরে। আর বড় গপুটার ঠিকঠাক মানে সাইজে হয়ে গেছে আর কি। তো খুব কদিন মানে অনেক দিন ধরে আমার শখ ছিল, আস্তে আস্তে আমি পূর্ণ করছি। তো জানি না, হ্যাঁ হয়তো আমি সোনার দিতে পারিনি, তো চেষ্টা করব ভগবান যেদিন দেবেন সেদিনকে হয়তো আমি দেব। তো গোপুসোনার দেখেছো তোমরা আমার দুটো হাতের বালা করে দিয়েছি। তো চলো, এখানে ভোগ লাগানো কমপ্লিট, এবারে আমি আরতিটা করি।
আজকের পুজো হয়ে গেল, পুরো সুন্দরভাবে কমপ্লিট করে নিলাম। তো আজকে পূর্ণিমা তো পুজো আমাদের হয়ে গেছে, তোমাদের আজকে কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভুল ত্রুটি হলে তোমাদেরকে প্রত্যেকবার যেরকম বলি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভোগ লাগানো হয়ে গেছে, ভোগেও যদি কোনো কিছু ভুল থাকে তাও তোমরা জানাতে পারো একটু কমেন্ট করে, আমিও শিখতে পারবো আরও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ভগবান সবাইকে মঙ্গল করুক। রাধে রাধে।